আমরা আজকে বেশ কিছু গল্পর মাধ্যমে কিছু সমাজের আপনার আশেপাশে যারা থাকে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করব। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা শুধুমাত্র তাদের মুক্তিস্বার্থকে হাসিল করার জন্য আমাদেরকে ইউজ করে থাকে। এটা হতে পারে যুগের পর যুগ, দিনের পরে দিন, শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থকে হাসিল করার জন্য সাধারণ জনগণকে তারা ইউজ করে থাকে। আমরা এই ধরনের মানুষদেরকে আজকে খুঁজে 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 আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এই ধরনের মানুষগুলা তারা যে স্থানে আছে সেই স্থান থেকে কখনো অন্য স্থানে যেতেও চায় না, বা অন্য স্থান থেকে যদি কেউ আসতে চায় সেই জায়গায় বা তার আশেপাশে, তখন সে সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। আমাদের এই সমস্যাগুলোর কারণেই শুধুমাত্র সমাজের মধ্যে অসামঞ্জস্য এবং বিভিন্ন রকমের ডিসক্রিমিনেশন তৈরি হয়েছে। আমরা একটা গল্প দিয়ে এই অধ্যায়গুলার ইন্ডিকেট করার চেষ্টা করব। আপনারা নিশ্চয় জানেন, অনেকে হয়তো গল্পগুলো জানেন যে একটি ব্যাঙ তিনি সাগরে থাকতেন। তো এই সাগর থেকে ব্যাঙ ভাগ্যক্রমে বা যে কোনো কারণে তিনি উপকূলে এসেছে। তো উপকূলে আসার পরে সে হাঁটতে 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 একটা এলাকায় আসলো। এই এলাকায় আসার পরে একটা গর্ত পেল। গর্তের মধ্যে সে মানে সব করে নিচে নেমে গেল। তো গর্তের মধ্যে আগে থেকে একটা ব্যাঙ থাকতো, আগে থেকে একটা থাকতো ব্যাঙ। সেই ব্যাঙ, এই যে ব্যাঙ আসলো তাকে বললো, তুমি কোথা থেকে আসছো? তখন বলে যে, দেখো ভাই, আমি তো সাগরে ছিলাম, তো সাগর থেকে কেমনে কেমনে আমি জন্য এখানে চলে এসেছি, আমি সাগরে থাকতাম। তখন ওই ব্যাঙ বললো, সাগর কেমন? তখন সে বললো যে, সাগর এমন একটি জায়গা যেখানে শেষ নেই। তুমি যদি চেষ্টাও করো যেখানে শেষ করতে, কল্পনাও করতে পারবে না, সাগর এত বড়। তখন তিনি বলল, সেই ব্যাঙ সে কি করলো, সেই গর্তের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লাফ দিয়ে দিল। তো লাফ দেওয়ার পরে সে গর্তের ব্যাঙ সাগরের ব্যাঙকে বলছে, তুমি জানো আমি আমার জায়গা থেকে এই পর্যন্ত লাফ দিয়ে এসেছি, এক কর্নার থেকে আরেক কর্নারে, কত কষ্ট হয়েছে, সাগর কি এত বড়? তখন ব্যাঙ বলল যে, দেখো, তোমার এতটুকু গর্ত সাগরের কাছে কিছুই না, সাগর অনেক বড়। তখন তো ওই গর্তের ব্যাঙ খুব রেগে গেল। তখন বলল যে, না, আমারটাই অনেক বড়। সে রেগে মেগে বললো, তুমি এখান থেকে চলে যাও। তখন গর্তের ব্যাঙ বলল যে, দেখো, গর্তের ব্যাঙকে সে বললো, সাগরের ব্যাঙ, যে তুমি এক কাজ করো, আমার সাথে চলো, গর্ত ছেড়ে আমরা সাগরে যাই, তাহলে তুমি দেখতে পারবে সাগর কত বড়। তখন গর্তের ব্যাঙ বলল যে, না ভাই, আমি গর্তেই থাকবো, তুমি তোমার সাগরে চলে যাও। তখন ওই ব্যাঙ গর্ত থেকে লাফ দিয়ে আবার সে কোনোভাবেই সাগরের দিকে চলে আসলো। আমাদের আশেপাশে এমন কিছু ব্যক্তি আছে, তারা একটা জায়গা দখল করে আছে। তারা আপনাকে, আমাকে, অন্যকে, সাধারণ জনতাকে, বা যে কোনো পর্যায়ে হতে পারে, সেটা যে কোনো পর্যায়ে, সেই জায়গায় কিন্তু কিছু কিছু ব্যাঙ আছে যারা, বা কিছু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তাদের ব্যক্তি স্বাধীনতাকে, ব্যক্তির স্বার্থকে হাসিল করার জন্য তারা গর্তের মধ্যে একটা আসন নিয়ে আছে। যুগের পর যুগ, দিনের পর দিন আমাদেরকে, আপনাদের ব্যবহার করে যাচ্ছে। তারা কখনো গর্ত ছেড়ে আসতে চায় না, বা সাগর বা এই ওয়ার্ল্ডের মধ্যে যে সুন্দর সুন্দর আরও অনেক কাজ করা যেতে পারে, আরও সুন্দর চিন্তা নিয়ে মানে অনেক কিছু করা যেতে পারে, সেই জায়গাগুলোকে তারা আসতে চায় না। যার ফলে সমাজের বিভিন্ন জায়গায় এই কোণঠাসা মানুষগুলো, এই অযোগ্য যে অযোগ্য অদক্ষ মানুষগুলা স্থান দখল করে আছে, তারা যোগ্য মানুষকে সেখানে যেতে দেয় না। যার ফলে আমাদের বাংলাদেশে, আমাদের এই সমাজে, এই রাষ্ট্রে এই অবস্থা। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।